মাওলার প্রেমে জলে আগুন নিবাইলে যে নিবে না পুরে পুরে ছাই হইল এই যে পাগলের সিনা দরা দিয়ে দাও না দরা কাছে থেকে দাও না সারা দরা দিয়ে দাও না দরা কাছে থেকে দাও না সারা আমার এ বুকেতে বইসে খারা পাওয়ারিয়া মাওলার প্রেমে জলে আগুন নিবাইলে যে নিবে না পুরে পুরে সাইয়ইল এই যে পাগলের সিনা মাওলা তোমার ভালোবেসে কলিজা পুরে গন্ধ আসে মাওলা তোমার ভালোবেসে কলিজা পুরে গন্ধ আসে আমি তোমার নূরে যাব মিশে আমি তোমার নূরে যাব মিশে দূরে ঠেলে দিও না পুরে পুরে সাইয়ইল এই যে পাগলের সিনা মাওলা প্রেমে জানে যাবো নিবাইলে যে নিবে না পুরে পুরে সাইয়ইল এই যে পাগলের সিনা যারা মাওলার পাগল তারা মাওলারে খোঁজে কারণ মাওলা কত জায়গায় গেলাম তোমার তো পাইলাম না অন্ধকার কবরে আমার মাওলারে সারা যাওয়া যাইবে না জোরে বলেন ঠিক কিনা এই জন্য আজকের এই মাহফিলে আইছি আমার মাওলারে কবরে নিয়ে যাইতে হইবে এই পয়গাম্বরের অন্ধকার কবরে বন্ধু বানাইতে হবে জোরে বলেন ঠিক কিনা বাংলায় চলে গেছে জঙ্গলে মুসা আলাইহিস সালাম কয়টা হইল 6টা এই 6টার জবাব আমি এখন দিতাম না বয়ানের শেষে যদি সময় হয় তাইলে দেব মারা বাগান দেওয়া লাগবো আল্লাহ আকবার বলেন তাইলে এই পর্যন্ত রইল এবার আমি আমার আয়াতের দিকে আমি আপনাদের সামনে 2টা আয়াত পড়ছি 2টা হাদিস করি আয়াত হাদিসের অর্থ হলো প্রথম বলেছি কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকিকুম মানে এর অর্থ হইল অর্থ বাংলা বোঝেন যে মৃত্যুর চঙ্গল থেকে মৃত্যুর হাত থেকে আজরাইলের চঙ্গল থেকে কোনো মানুষ রেহাই পাইবে আপনি যেথাই যান মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকিক কেন মোলাকাত দেখা করে না আজরাইলে দেখা করে যেরকম ঠিক আর একটা কইছি ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা এই আয়াতের অর্থ হলো দেখেন আল্লাহ বান্দাদেরকে অনেক ভালোবাসে যেরকম ঠিক কিনা আর নবীও তার উম্মতের ভালোবাসে ঠিক আল্লাহ বান্দারে এত ভালোবাসে কেমন ভালোবাসে এদিকে আমি গেলাম না সময় কম কমানে আমার আয়াতের দিকে যাইতে অনেক চমৎকার ঘটনা আছে যতক্ষণ আন্ধারা করুন অতক্ষণ আমি আবার ঢাকায় যেতে হবে কালকের মাহফিল হলো রংপুর কথা বলছেন গতকালকের ছিলাম হলো কুমিল্লা এবার সামনে হয় না আচ্ছা তাইলে আল্লাহ বান্দারে ভালোবাসে যেরকম ঠিক কিনা কে ভালোবাসে কম না বেশি কিরকম দেখেন আল্লাহ যে এত ভালোবাসে দেখেন আপনার আমি দুনিয়ায় ছিলাম না আনছে কে
এই দোকানওয়ালা ভাই, চাষিওয়ালা ভাই, বেনামাজি ভাই, দাড়ি কামান্য ভাই, ব্যাপারটা মা, তুমি খালি একটু খেয়াল করো যেই আমরা যে কথা বলতেছি জিবরা দিয়ে, এটা দেশে কে? এই যে আল্লাহ কন, সুবহানাল্লাহ কন, আলহামদুলিল্লাহ কন, আল্লাহ কয় আমার বান্দা আমারে যখন আল্লাহ কয়, সুবহানাল্লাহ কয়, বান্দা একবার যদি আমারে আল্লাহ কয়, আমি আল্লাহ 70 বার উত্তর দিই। কতবার? এই কথা দিয়ে বোঝা যায় আমার আল্লাহর বড় বান্দার উপরে বড় মায়া। দেখবেন বন্ধু বন্ধুরে মোহব্বত করে, বন্ধুরে ভালোবাসে। কত ভালোবাসে বন্ধু, বন্ধুর মুখ থেকে গন্ধটাও বন্ধুর কাছে ভালো, চিরা জামাটাও ভালো। জোরে কোন ঠিক কিনা? আপনার মা যদি, আপনার সন্তান যদি মায়ের একবার খায় আম্মা, 2 বার 3 বার 4 বারে মাথায় এত বক বক করো কা। নেতারে যদি ডাক দেন, নেতারে বলে 3 বারে পর এত বক বক করো কা। এমন একজন আছে যেই কয় আমার বান্দা আমারে একবার ডাক দিলে আমি আল্লাহ 70 বার উত্তর দিয়ে দিই। ও মুমিন, কারণটা কি জানো? আমি আল্লাহর বিবিও নাই, আমি আল্লাহর ছেলেও নাই, আমি আল্লাহর মেয়েও নাই, আমি আল্লাহ কারো থেকে জন্ম হই নাই। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আমি আল্লাহ কাউরে জন্ম দেই নাই, আমি আল্লাহ কারো থেকে হই নাই, আমি আল্লাহর ছেলেও নাই, আমি আল্লাহর মেয়েও নাই। আমার একমাত্র আছে আমার বান্দা। আমার বান্দা আমার যখন আল্লাহ কয়, ধরে একটা ডাক দেন আল্লাহ। সন্তান যদি মাকে মাকে ডাক দেয়, আব্বারে আব্বাকে ডাক দেয়, দেখবেন মা আর একজনের কয় দেখো তো আমার সন্তান হাঁটিয়ে টি বাবা। এই সময় আমারে মা কয়, আমার অন্তরটা আমার কলিজাটা বইরা যায়। জোরে কর ঠিক কিনা? ওরে যে 10 মাস 10 দিন রাখছি, ও আমার একবার মা কইছে আমি সব ভুলে গেলাম। আল্লাহ কয় তোর মা তোরে বানায় নাই, তোর বাপ তোরে বানায় নাই, আমি আল্লাহ তোরে বানাইছি। যেই জবান দিয়া তুই তোর মারে মাকে ডাক দিছ, জবানটা আমি আল্লাহ দিছি। জোরে কন্যা কাটি কিনা? আমি আল্লাহ ইচ্ছা করলে তোর জবানটা আমি নাপাক বানাইতে পারতাম। ও আমি আল্লাহ ইচ্ছা করলে তোরে বোমাও বানাইতে পারতাম। কত মানুষ আমরা রাস্তাঘাটে যাই, কত জায়গায় দেখি। কয়েকদিন আগেও ভাই খুশুয়ের আকার লোকেরা, আল্লাহ তো কত সুন্দর আপনারে বানাইছে, চোখ দিছে, হাত দিছে, পাও দিছি। ওই একদিন আগেও আমি ওই যে শরিয়াতপুর থেকে আমি ফেরিটা পারে ওপর যাবো, দেখে আল্লাহর বান্দা কথা কইতে পারে না, চক্ষু নাই, কিন্তু মাটিতে গইরা আর কান্দার কয়, আওয়াজ দিতে পারে না, খালি এবং বাবা করে। পাশে একজন ছিল, আমি জিজ্ঞাসা করলাম যে আপনার সাথে ইনি কি হয়? বলেন আমার আব্বা হয়। আমি বললাম এই যে কথা বলতে পারে না, চক্ষু নাই, কতদিন করে মায়ের গর্ভে থেকে। আমি বললাম মায়ের গর্ভে থেকে এমন করে আইছে, কথা বলতে পারে না, বলে না, দেখেও না কিছু। আমি কান্না শুরু করলাম। আল্লাহর বান্দা ডাক দেখে, হুজুর আপনি কেন কান্দেন? আপনার চোখ আছে, হাত আছে, পাও আছে, আপনার জবানও আছে। আমি বললাম যে মাওলাই, এ তোমার আব্বারে জিবরা ছাড়া কথা বলতে পারে না, চোখ দিয়ে নাই। আমার আল্লাহ তো আমার চোখ আর জিবরা ছাড়া বানাইতে পারত। কথা কন না কাট বাইরে রে আমার বন্ধুর, আমার আল্লাহ কয় তোর মা তো তোরে বানায় নাই, তোর বাপ তোরে বানায় না, আমি আল্লাহ তোরে বানাইছি। আমি আল্লাহ তোর জবানটা, আমি আল্লাহ তোর জিবরাটা ভালো রাখছি, আমি পাক রাখছি তোর জবান। আমি 10 মাস 10 দিন তোরে বলছি, তোর মায়ের নাবি আর তোর নাবির মাধ্যমে খানার ব্যবস্থাটা আমি আল্লাহ করছি। করে কর ঠিক কিনা? কোন নেতাও করে নাই, নেত্রী করে নাই। এই যুবক, ও দোকানওয়ালা ভাই, ওই বেনামাজি ভাই, তারিখ কেমন না যুবক, মনটারে বুঝাও। এই ময়দানে বসে দাও আর একটু মনটারে বুঝাও। মন তুই তো কিছু ছিলি না, তোরে আল্লাহ বানাইছে। আল্লাহ তাআলাল ইনসান হিনু মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআন মাযকুরা। এমন একটা সময় ছিল, ও দোকানওয়ালা ভাই, ও বাড়িওয়ালা ভাই, তোমারে কেউ চিনতো না, তোমারে কেউ চিনত না, তোমার পরিচয় ছিল না। এক ফোঁটা নাপাক পানি আর শুকনো মাটি, আল্লাহ কত সুন্দর তোমারে আমারে বানাইছে।
কথা বলেন না কার ঠিক কিনা? আল্লাহ কয়, এই, আমি আল্লাহ তোরে 10 মাস 10 দিন তোর মায়ের উদরে আমি আল্লাহ তোরে পালছি, খাওয়াইছি আমি আল্লাহ। আমি ডাইরেক্ট তোর জবান দিয়া মুখ দিয়ে আমি রক্তটা খাওয়াই না, আমি খাওয়াইতে পারতাম। কেন খাওয়াই না জানো? তোর মার নাবি আর তোর নাবির মাধ্যমে খানা খাওয়াই, যেই জন্য বান্দারে দুনিয়ায় যাবি, বিশাল দুনিয়ায় যেই জবানটা আমি আল্লাহ দিছি, তোর মায়ের যদি মা ডাক দাও আমার অন্তরটা খুশি হয়। বান্দা ওই জবান দিয়ে আমি আল্লাহরে একটু একবার আল্লাহ করে ডাক দিবি, জোরে ডাক দেন আল্লাহ, আরো জোরে ডাক দেন আল্লাহ। আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম আল্লাযী খালাকাকা ফাসাওয়াক আফাদালাক ফি সূরাহ। মাঝে মাঝে আয়নার দিকে চেহারাটা দিয়া তাকাইবে না, আয়নার দিকে, আয়নার দিকে। এইবার কেন বেরামাজি ভাই নামাজটা পড়েন? আল্লাহ কত সুন্দর আপনারে আমারে বানাইছি, নাকটা কত সুন্দর দিছে, চোখটা কত সুন্দর দিছে, নাকটা যদি পিছানে দিত কেমন লাগতো? জোরে কন্যা ঠিক কিনা? আল্লাহ কয়, বান্দা আমি আল্লাহর কেউ নাই, একমাত্র আছে আমার বান্দা। আমি আল্লাহর বিবু নাই, আমি আল্লাহর ছেলেও নাই, মেয়ে নাই, আমার বান্দা একমাত্র আছে। এই বান্দা আমার যখন আল্লাহ জোরে একটু কন আল্লাহ, কান্নার ভাব নিয়ে কন আল্লাহ। আল্লাহ কয় বান্দা আমি আল্লাহরে আমার বান্দা আল্লাহ কইতে দেরি, আমি আল্লাহ ওর জীবনে সব গুনাহ মাফ করে দিতে দেরি করি না। ইয়া ইলাহি মুঝসে মুঝকো দূর কর, তাকে দেখো মুঝ में तुझको एक नजर। या इलाही तू मेरा माबूद है, या इलाही तू मेरा माशूक है। আল্লাহই আমাদের রব, আল্লাহই আমাদের সব। জোরে কোন ঠিক কিনা? এখানে রাখেন, আল্লাহ ভালোবাসে কম না বেশি? এবার দেখেন নবীর দিকে তাকান, মায়ার নবী, বিশ্বনবী, পয়গম্বর। আপনার নবী আমার নবী হাসরের ময়দানে সিজদায় পড়ে কানবে, আল্লাহ আমার একটা এতিম উম্মত যদি জাহান্নামে যায় আমি তোমার সুখের জান্নাতে যাবো না। আল্লাহু আকবার বলেন। ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। অর্থটা এমন, কাবা 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 পাগল আল্লাহ, আল্লাহ পাগল নবী মুহাম্মাদের, মুহাম্মদ পাগল উম্মতি। কোন নবীর উম্মত হইছো? যেই নবীর উম্মত আগে জান্নাতে না যাওয়া পর্যন্ত অন্য কোন নবী, অন্য কোন নবীর উম্মত জান্নাতে যাওয়ার পারমিশন নাই। ও নবীর উম্মত আজকের দাড়ি কামাও, ওই নবীর উম্মত পাঁচ বেলার নামাজে মসজিদে যাও না, ওই নবীর উম্মত আজকে টুপি মাথায় দাও না, ওই নবীর উম্মত এখনো হালাল খাও না হারাম খাও, সুদের কারবার করো বাবা, হাতে দড়ি পায় বড়ি। ওই নবীর উম্মত যদি কবরে না যাইতে পারো, হাসরের ময়দান পুলচুরাত আখেরাত কিন্তু সামনে। জোরে কোন ঠিক কিনা? এই আয়াতের অর্থ পাইলেন। এবার আসেন ঘটনা, আমরা সবাই কিন্তু কবরের যাত্রী। জোরে বলে ঠিক কিনা? থাকতে পারবেন? কোথার যাত্রী? কবরের যাত্রী। আহম মুসাফির আয় কবর আখের ঠিকানা, কুই আগে রওনা হয় কুই পিছে রওনা, যাইতে হবে সবার। কিন্তু এবার মরার ধরন হলো দুই প্রকার। কয় প্রকার? এই মরা তো লাগবেই। কেউ এমন কেউ নাই এখানে আছেন নাকি হুজুর আমি মরবো না থাকবো, আছেন নাকি? তাহলে সবাই যদি মরবো, কিন্তু মরার অবস্থাটা দুই ধরনের। এক নাম্বার হয়তো ইমানি মৃত্যু, আর না তো মুনাফিকি মৃত্যু। জোরে কোন ঠিক কিনা? আল কবরু রাউযাতুম
মিন রিয়াজিল জান্নাত হুফরাতুম মিন হুবারিন মিনান নার। কারোর জন্য কবরটা জান্নাতের বাগান, কারোর জন্য কবরটা জাহান্নামের গর্ত। জোরে কোন ঠিক কিনা? এই কিন্তু বয়ানের পয়েন্টে আসলাম, এতক্ষণ ভূমিকা ছিলাম। তাইলে মরার অবস্থা কয় ধরনের? হয়তো ইমানি মৃত্যু নাইতে মুনাফিকি মৃত্যু। জোরে কান ঠিক কিনা? এখন আপনি যে কতদূর ইমানদার, আপনি নেককার না মুত্তাকিন, আপনি জানেন না আমি জানি? জানেন? জোরে কান ঠিক কিনা? আমার বিবিও জানে না, আমার ছেলেও জানে না, আমার মুসলিমও জানে না আমি কি জান্নাতি না জাহান্নামী। এই জন্য নিরালে বইসা একটু গভীর মাঝে মাঝে মোরাকাবা করবেন, আল্লাহর ওলিদের দরবারে যাইবেন, কানবেন, মনটারে জিগাইবেন, মন তুই কি জান্নাতি না জাহান্নামী? কারণটা কি জানে? সাহাবায়ে কেরাম কানছে, সাহাবায়ে কেরাম তাবে তাবিন কানছে, আল্লাহওয়ালারা খালি কানছে কবরের ভয়, হাসরের ভয়, মিজানের ভয়। আমি কি জান্নাতি না আমি জাহান্নামী? আমি পাপী, বলেন আমি পাপী, কেমনে থাকব কবরে? বাতি নাই রে, সাথী নাই রে কবরে। গভীর মনোযোগ, কেউ এদিক সেদিক যাবেন না, মনটা নরম করে দেন, জিজ্ঞাসা করেন মন কি কি আমল নিয়া তুমি রওনা হইছ রে? এই দোকানওয়ালা দোকান বন্ধ করো, প্রতিদিন তো দোকানদারি করো, আগামীকালে মাহফিল থাকবে না। আসলে কোন ঠিক কিনা? মনটারে জিগাও, মন এই ভাই তুমি কি জান্নাতি না জাহান্নামী? কি কি আমল করেছেন? রাতের বেলায় যখন বিছানায় ঘুমাইতে যাইবেন, মাঝে মাঝে মশারিরা যখন টানান, খেয়াল করবেন এমন একদিন আসবে রে আমার এই শেষবারের মতো মশারি টানে গোসলটা দিয়ে দেবে। কতক্ষণ না কা ঠিক কিনা? মাথার থেকে বালিশটা টান্ডা নিয়ে যাইবে, হাত পাও গুলা সোজা করায় দিবে। কতক্ষণ পরে দেখবেন শরীর থেকে ভালো ভালো দামি পোশাক গুলা খুইলে নিয়ে যাইবে। দুনিয়ার সব ঝামেলা পিছে পালান, মনটা এখানে জমা। এই মনটারে জিগাও, কত মানুষ তোমার দেখার জন্য আসবে রে, কত মানুষ খবর শুই আসবে কচুয়ার বাসী অমুককে মারা গেছে রে, কত অর্থ কত টাকা পয়সা রাইখা গেছে। মনটারে জিগাও, খবর হলো, বলেন খবর হলো ছোট্ট একটু মাটির ঘর, ওই কবরে থাকতে হবে জীবনভর। ঠিক কিনা? খবর হলো ছোট একটু মাটির ঘর, এই কবরে থাকতে হবে জীবনভর। আমায় সমান ওই কবরে শোয়াইয়া, যার যার ঘরে যাইবে সবাই চলিয়া, যার যার ঘরে যাইবে সবাই চলিয়া। আমি পাবি, আমি পাবি, কেমনে থাকব কবরে? বাতি নাই রে, সাথী নাই রে কবরে। বলে বাতি নাই রে, সাথী নাই রে কবরে। আমি পাপী,
কেমনে থাকবো মওলা কবরে। ও বাড়িওয়ালা, ও দোকানওয়ালা, চিন্তা করো, আমি পাপী কেমনে থাকবো মওলা কবরে। বাতি নাই রে, সাথী নাই রে, তিনটি টুকুরা কাপনা পরাইয়া, ওই কবরে রাইখা যাইবে চলিয়া, ওই কবরে রাইখা যাইবে চলিয়া। আমি পাপী, আমি পাপী কেমনে থাকবো মওলা কবরে। বাতি নাই রে, সাথী নাই রে কবরে। ভাইরা রে আমার, বন্ধুরা আমার, মালিক প্রতিনাথ অনেক বুজুর্গ, একজন ইরাকের অনেক একজন বুজুর্গ গভীর রাত্রে মাঝে মাঝে মোরাকাবা করত। গভীর মনোযোগ, কষ্ট হচ্ছে নাকি আপনাদের? বাইরে আমার বন্ধু, আমার মালিক দিনার এই জন্য মাঝে মাঝে আপনার মোরাকাবা করবেন, চক্ষু বন্ধ করে, হাত পাও সোজা করে, যখন বিছানায় ঘুমাইবেন একটু মনটারে জিগাইবেন, মোহন তুই তো জানো না, তুই যদি মহিলা যাও তোর হাত পাও গুলো সোজা করে দেবে, মুখটা ঠোঁট দুইটা বন্ধ করে দেবে, মাথার থেকে বালিশটা টাইনা নিয়ে যাইবে। জোরে কন্যাকা ঠিক কিনা? এত টাকাওয়ালা, এত বাড়িওয়ালা, ওই দোকানের ক্যাশ টিভিটার দোকানে রাইখা চই নাই, সকালবেলা আর দোকানে যাইতে পারবো না। হ্যাঁ, মালিক ইবনে দিনার এবার রাস্তায় হাঁটতেছে। আল্লাহর বড় বুজুর্গ, এই মালিক ইবনে দিনারের খবর আপনারা জানেন না, কেমন বুজুর্গ, একটু ইশারা দিয়ে যায়। মালিক ইবনে দিনার এক নদীর পথে চলতেছে, নদীর ভিতরে, নদী পার হওয়া লাগবে। পার হওয়ার জন্য নৌকায় উঠছে, অনেক লোকজন নৌকায় উঠছে। এবার নৌকার কিনারায় যাওয়ার পরে সবার কাছে টাকা চাইতেছি। মালিক ইবনে দিনারের কাছে কোনো অর্থ নাই, কোনো টাকা নাই। এবার মাঝিওয়ালা ডাক দেখায়, এই সবাই ভাড়া দেয়, সবাই ভাড়া দেয়, কিন্তু মালিক ইবনে দিনার ভাড়া দেয় না। কারণটা কি? মালিক ইবনে দিনার চুপ রইলে কিছু হয় না। তেমন গালাগালি করা শুরু করেছি। ওই মাঝিওয়ালা যখন গালাগালি করি, এবার মালিক ইবনে দিনার ডাক দিয়ে খায়, মাঝিওয়ালা রে, আমার কাছে কোনো টাকা নাই, 10 জন যদি তুমি নাও ভাড়া দেয়, একজন তো ফ্রি নেওয়া যায়, কিন্তু ধর্মের কাহিনী চোরের কাছে কইলে তো ক্লাব নাই। ও তো মাঝিওয়ালা, ও বকাবকি শুরু করছি, ও তো জানে না, কারণ অন্তরের সম্পর্ক মাওলার সাথে। জোরে কোন ঠিক কিনা? ওই আগে কইয়াছিলাম, মনে রাখবেন, আউলিয়ারা কারে ওকবা ইখতিয়ার, জাহেলারা কারে ওকবা ইখতিয়ার। সোয়ে মোমেন মাইলে মোমেন মিশাওয়াত, সোয়ে কাফের মাইলে কাফের মিশাওয়াত। মালিক ইবনে দিনার ডাক দিয়ে কয়, এই মাঝি রে, আমার কাছে তো কোনো টাকা নাই, কেমন তোরে টাকা দিব? মাঝি এলাকায় মৌলবী, এত ভক ভক করে লাভ নাই, টাকা রাখো আগে। কিন্তু মালিক ইবনে দিনারের সম্পর্ক মাওলার সাথে। এদিকে ভিতরে মাওলার লাগে কালেকশন হয়ে গেছে। আল্লাহ, জোরে কোন আল্লাহ। রব্বি কারীম, এত মানুষের সামনে আমার জন্য বেইজ্জতি না করে আল্লাহ। তুমি তো আমারে আশরাফুল মখলুকাত হিসেবে আল্লাহ তুমি আমারে বানাইছো রে আল্লাহ, তুমি আমারে এই ইজ্জতটা রক্ষা করো। আল্লাহ ডাক দিয়া কয়, ও নদীর মাছ, তাড়াতাড়ি কে কোথায় আছো? তাড়াতাড়ি মালিক ইবনে দিনার যেই নৌকায় আইছি,
ওই নৌকার সাইডে পাশে তোমরা স্বর্ণের টাকা নিয়ে দিনার নিয়ে উপস্থিত হইয়া যাও। আল্লাহু আকবার। হাজার হাজার মাছ এবার দিনার নিয়ে স্বর্ণের টাকা নিয়ে আইছে রে। মালিক এমনি দিনার ডাক দিয়া কয়, এই মাঝি কত তোর দিনার লাগবে, কত টাকা লাগবে নে? নৌকলা ডাক দিয়া কয়, ও মালিক এমনি দিনার এবার পায়ে পড়ে গেছি, হুজুর আমার তো পরে দান, আমি তার সামনে চিনতে পারি না, জীবন অন্যায় করবো না, 1 টাকাও লাগবে না, হুজুর আমারে মাফ করে দেন। মালিক এমনি দিনার তারে মাফ করে দেশে। আল্লাহু আকবার কর। নদী পারে উপর যখন উঠছে, উঠার পরে জঙ্গলে হাঁটতেছি, অনেক জঙ্গল, কোনো রাস্তা না, অনেক দূর যাওয়ার পরে দেখে এক আল্লাহর বান্দা, এক যুবক রাস্তার কিনারায় কান্দে আর ডাক দেখা, আল্লাহ আমার রেজেক দাও, রেজেক দাও। কতক্ষণ পরে মালিক এমনি দিনার ডাক দিয়া দেখে একটা কাকায়া ওই যুবকের মুখে রুটি দিয়ে যায়। কতক্ষণ পরে আর এক টাকাকে একটু পানি দিয়ে যায়। আল্লাহু আকবার কর। রেজেকের মালিক কি? আরো জোরে বলেন। মালিক এমনি দিনার মরুভূমিতে হাঁটতেছে, হাঁটতে হাঁটতে পানির তৃষ্ণা লেগে আছে। অনেক দূর দেখা যায় একটা কূপ, কূপের ভিতরে পানি খাইতে যাইবে, দেখে হরিণ পানি পান করতে আসি। এবার মালিক এমনি দিনার ওই সময় হরিণের কাছে যায় না, যদি হরিণের কাছে যায় হয়তো বা হরিণ দূরে চলে যাইবে। মালিক এমনি দিনার চিন্তা করলো না, ও পানি পান করুক, পরে আমি যাবো। এবার যখন হরিণে পানি পান করে চলে গেছে, মালিক এমনি দিনার কূপের কাছে গেছে, যাওয়ার পরে পানি উঠানোর জন্য বালতি রশি খুঁজলো, পাতিলা খুঁজলো, পানি উঠেইবে। কতক্ষণ পরে চিন্তা করলো, না না, হরিণ যদি কূপ থেকে পানি আল্লাহ খাওয়াইতে পারে, আমি মালিকেরও তো আল্লাহ খাওয়াইতে পারবে। মনের কালেকশন লাগাই দিছে, আল্লাহ হরিণ তো পানি খাইলো কূপ দিয়ে, আল্লাহ তুমি আমারে রশি বালতি দিয়ে কেন পানি উঠাইবা? আল্লাহ মনের জানাই দিল, গো মালিক তুমি তো আমার উপরে ভরসা করো না, তুমি ভরসা করছো রশি বালতির উপরে। আল্লাহু আকবার বলেন। শুধু তাই না, মালিক ইবনে দিনার বহুত বড় বুজুর্গ ভাইরা আমার, বন্ধুরা আমার, মালিক ইবনে দিনার, হ্যাঁ যুবক ভাইরা আমার, বন্ধুরা আমার, অনেক বড় বুজুর্গ। একদিন মালিক ইবনে দিনার স্বপ্নের ভিতরে দেখতেছে, স্বপ্নের ভিতরে আল্লাহ জিজ্ঞেসে, আল্লাহ এই বছর তুমি কার হজ কবুল করছো আর কার হজ কবুল করো নাই? আল্লাহ জানাই দিয়েছে, ওগো মালিক ইবনে দিনার, ওই যে মদিনা থেকে অনেক দূরে এক যুবক, যার নাম মোহাম্মদ ইবনে হারুন সামরকন্দি। আল্লাহু আকবার বলি। মালিক ইবনে দিনার ওই যে মোহাম্মদ ইবনে হারুন সামরকন্দি, তার হজ আল্লাহ কবুল করে নাই, তার দোয়া আল্লাহ কবুল করে না, তার আমল আল্লাহ কবুল করে না। এই খবরটা পাইয়া ঘুম থেকে ওইটা মালিক ইবনে দিনার দৌড়াইতে ওই মদিনার কাছে জিজ্ঞাইতেছে, তোমরা কি সমরকন্দির কেউ চিনো? অনেকে বলে, হুজুর আমরা চিনি, সে তো খানায় কাবায় 40 বছর পর্যন্ত আছে, ওখানে ইবাদত করে। আল্লাহু আকবার বলি। মালিক ইবনে দিনার খোঁজ করতে করতে ওই সমরকন্দির কাছে গেছে, যে কয় ভাই তোমার জন্য আইছি, একটা দুঃসংবাদ শোনার জন্য আইছি। বলে কি ভাই, তুমি যে হজ করছো তোমার হজ তো আল্লাহ কবুল করে নাই, এইটা আমি জানছি, আল্লাহ আমারে জানাইছি। সমরকন্দি মোহাম্মদ ইবনে হারুন সমরকন্দি কয়, হুজুর আপনি আমার এই কথা কইলেন, 40 জন আবেদ 40 নম্বরে আপনি কইলেন, আয়ার আগে 39 জন আবেদ আমার এই খবরটা কইছে, আমার হজ নাকি আল্লাহ কবুল করে না, দোয়া আল্লাহ কবুল করে না, আমি যেই দোয়া চাই আল্লাহ কবুল করে না। মালিক ইবনে দিনার ডাক দিয়া কয়, আসলে বলো তো কারণটা কি, তোমার দোয়া আল্লাহ কেন কবুল করে না? হুজুর কি জন্য করেন আপনি শোনেন এবার। হুজুর আমি তো মদ পান করতাম। এই যুবক ভাই
ও দোকানওয়ালা ভাই, এতদিন নামাজ পড়ো নাই, শোনো, আল্লাহর কাছে যদি বান্দা, আল্লাহ তো মায়া, আল্লাহকে আল্লাহ করে ডাক দিলে তওবা করলে আল্লাহ সব গুনাহ মাফ করে দেয়। আল্লাহু আকবার কর। এই এবার সমরকন্দি কয়, হুজুর আপনি শুনেন, আমি তো মদ খাইতাম, মদ খাই আমি পইরা থাকতাম। একদিন গভীর রাত্রে আমার মা আমার কয়, বাবা রে, সবাই নামাজ পড়ে, সবাই ইবাদত বন্দেগি করে, বাবা তুই নামাজ পড়ো না, তুই বাবা 5 বেলার নামাজে মসজিদে যাও না, তুই বাবা টুপি পড়ো না, দাড়ি কামাও, মদ খাও, তোর মতো সন্তান দরকার নাই। হুজুর আমি তো মদ খান অবস্থায় আমি মায়েরে এমন একটা ঘুষি মারছি, নাউজুবিল্লাহ বলিন, আমার মা বসে পড়ছি। বেহুশ হওয়ার আগে এবার মা কয়, তোর মতো শয়তান আমার লাগবে না। হুজুর আমি আমার মায়েরে চুলার ভিতরে চাইপা দইরা ওখানে শেষ করে আমি আমার মায়ের ওখানে শেষ করে দিলাম। আমার বিবি আইসা আমার একটা ঘরে আটকে রাখছি। কয়েকদিন যাইতে যাইতে আমার যখন মদের নেশাটা কেটে গেছে, আমি ওইটা দেখি যে আমার মা কই। আমার বিবি ডাক দিয়া কয়, তোমার মা তো দুনিয়ায় না। আমি তো মদ পানা বসতেছিলাম, আমার তো জ্ঞান ছিল না। আমি চিন্তা করলাম, মায়ের যে মারছি অপরাধ তো আল্লাহ বুঝি আমারে মাফ করবে না। আমার যত অর্থ ছিল সব আল্লাহ রাস্তায় খরচ করে দিলাম, জানো আমার আল্লাহ মাফ করে দেয়। হুজুর তাই না, মালিক বলে দিনার দেখে এই বেচারার ডান হাতটা নাই। জিগাই, বাবা তোমার ডান হাতটা নাই কেন? বলে হুজুর আমি আমার মায়ের ডান হাত দিয়ে যে আঘাত করেছি, এই জন্য আমি বাম হাত দিয়ে কুড়াল দিয়ে আমার ডান হাতটা কাইতে পারি, যেন আল্লাহ আমারে মাফ করে দেয়। বাইরে রে আমার বন্ধুরা, আমার ডাক দিয়া কয়, হুজুর আমি তো বুঝি নাই, কিন্তু আমি এরপরে চিন্তা ভাবনা করলাম আমি আর কি করবো। হুজুর আমি এই যে মসজিদে নববীর আমি খেদমত করি, একটাই আশা, আর আমি এই 40 বার হজ করছি, সবাই আমার একটা হজ কবুল হয় না। এবার হুজুর বলেন তো, আমার আল্লাহ যদি আমার মাফ না করে আমি কোন জায়গায় যাব? সকলেরই বলে, সকলেরই দরজা মৌলা ফিরিয়া, সকলেরই দরজা মৌলা ফিরিয়া, তোমারি রোজায় রইলা পরিয়া, বলে তোমারি রোজায় রইলা পরিয়া, জীবনে না করি বন্দগি, গুনায় গুনায় কাটাইলাম জিন্দগি, বলে গুনায় গুনায় কাটাইলাম, সকলেরই দরজা মৌলা ফিরিয়া, তোমারি রোজায় রইলা, মাগনা যদি করো মা
কাছে নিজাতে বান্দা মাওলা বানায়া নিজাতে বান্দা মাওলা তুমি বানায়া কেমনে দিবা জাহান্নামে ফেলিয়া বলে কেমনে দিবা নামে বান্দা যখন জাহান্নামে মোলা জ্বলিবে কেমনে মাওলা চায়া চায়া দেখিবে বলে কেমনে মাওলা চায়া চায়া দেখিবে হাতে কয়রা পায়েছি হাতে শিকার পায়ে করা পরায়া কেমনে দিবা জাহান্নামে ফেলিয়া বলে কেমনে দিবা জাহান্নামে আইদারে মালিক ইবনে দিনার ডাক দিয়া কয় এবার আল্লাহর বান্দারে জিগায় 40 বছর পর্যন্ত ইবাদত করে একটা ইবাদত কবুল হয় না এরপরও কেন ইবাদত করো আল্লাহর বান্দা কয় সমরকন্দি কয় হুজুর এই মাওলার দরজা ছাড়া তো অন্য কোনো দরজা নাই ও কসুয়ার এলাকার লোকেরা এখনো ফেরা এই বেনামাজি এখনো ফেরা মাওলার দরজা ছাড়া অন্য কোনো দরজা নাই মাওলা যদি জাহান্নামে বানায়া দেয় এই জাহান্নামের আযাব কেমনে সহ্য করব এবার সমরকন্দি কয় হুজুর আমি আমার মাওলারে ছাড়া অন্য কই যাব অন্য তো কোনো দরজা নাই কই পালাবো পালাবার মতো তো জায়গা নাই আমার মাওলা যদি আমারে মাফ না করে আমি তো অন্য কোথাও যাওয়ার কোনো জায়গা নাই আমার ভাইরা আমার বাবারা এবার মালিক ইবনে দিনার এই কথা বলার পরে আল্লাহর বান্দা মালিক ইবনে দিনার ওই সময় ঘুমায় পড়ছে এদিকে আল্লাহর বান্দা কানলে আল্লাহ সকালবেলা ওইটা গভীর রাত্রে মালিক ইবনে দিনার আবার দৌড়ে আল্লাহর বান্দার কাছে ওই যে হারুন ইবনে সমরকন্দির কাছে যায় কয় এই তুমি কান্দো না কেন এদিকে মালিক ইবনে দিনার ডাক দিয়া বলে মালিক ইবনে দিনার বিশ্বনবী পয়গম্বর ডাক দিয়া কয় ও মালিক ইবনে দিনার আল্লাহু আকবার কর মালিক ইবনে দিনার তুমি যে কইছো ওই বান্দারে আল্লাহ মাফ করবে না ও মালিক ইবনে দিনার আমি নবী তোমার কাছে আইছি তুমি ওঠো তাড়াতাড়ি জানায়া দাও আমার মাওলা কইছে
আল্লাহ নাকি এই বাংলার সব গুনাহ মাফ করে দিছে। ও এলাকার বাইরে আমার বাবার আমার আব্বা জানেরা, আমি গুনাহগার, আপনাদেরকে হাতে ধরি পায়ে পড়ি। এই রমজান মাস গেছে, আপনাদের থেকে রমজান থেকে আমরা প্রশিক্ষণ নিলাম, নামাজ রমজান থেকে নিচি হালাল। রমজান দেখেন আমি প্রশিক্ষণ নিয়েছি তাকওয়া। এই ভাই বেনামাজি হইয়া কবরে যাওয়া যাবে না। আল্লাহ এবার টাকা দেখেন, মালিক দিন এমন বড় হুজুর রাস্তায় হাঁটতেছে চারজন যুবক তাকে একই পোশাক পরা, সাদা পোশাক পরা। আল্লাহু আকবার। মালিক ইবনে দিনার ডাক দিয়া কয়, বাবারা তোমরা কারা? তোমাদেরকে এলাকায় কখনো দেখি নাই, তোমাদের পরিচয় কি? এবার ওই চার যুবক ডাক দিয়া কয়, ও মালিক ইবনে দিনার। যখনই নাম বললো, মনে করেন আপনাদের কচু এলাকায় রাস্তা দিয়ে চারজন যুবক সাদা পাগড়ি, সাদা জামা, সাদা পায়জামা পরে হাঁটতেছে, আপনি কখনো দেখেন নাই। হঠাৎ করে তারে দেখলেন আর বললেন, তোমরা কারা? এই বলার সাথে সাথে আপনার নামটা যদি বলে, আপনি মনে করবেন হায় হায় আমার নামটা কেমনে জানো? এবার মালিক ইবনে দিনার ডাক দিয়ে কয়, এই তোমরা কারা? এবার এই চারজন যুবক ডাক দিয়ে কয়, ওগো মালিক ইবনে দিনার। এই নাম বলার পরে আরো মালিক ইবনে দিনার থকায় গেছে। ডাক দিয়া কয়, মালিক ইবনে দিনার ডাক দিয়া কয়, বাবারা তোমরা কেমনে আমার নাম জানলো? তারা ডাক দিয়া কয়, হুজুর আমরা দুনিয়ার কেউ না, আমরা আসমানের চারজন ফেরেশতা। আল্লাহু আকবার। আরো জোরে আল্লাহু আকবার। মালিক ইবনে দিনার ডাক দিয়া কয়, বাবারা তোমরা এলাকায় কি করো, কেন আইছো? এবার চার যুবক তারা ডাক দিয়ে কয়, হুজুর এলাকায় কারা কারা জান্নাতি আর কারা কারা জাহান্নামী, এদের একটা লিস্টি করার জন্য আইছি। মালিক ইবনে দিনার এমন হাসতি, এমন একজন আল্লাহর বুজুর্গ ডাক দিয়া কয়, ওই তোমরা তো দেখো আমার নামটা কি জান্নাতি খাতা না জাহান্নামের খাতা? আল্লাহ জোরে ডাক দেন আল্লাহ। মালিক ইবনে দিনার বলার পর যুবকেরা খাতা গুলা উল্টে উল্টে দেখা আইসা ডাক দেখা, হুজুর আমরা দেখছি আপনার নামটা জান্নাতি খাতায় পাই না। অবস্থাটা কি? এবার মালিক ইবনে দিনার পাগল হয়ে দৌড়ায়, আমি বুঝি জাহান্নামের আসামি। এই বাবারা এই ময়দানে যারা আছো চক্ষু দিলে একটু বন্ধ করে খেয়াল করো, খোদা না কাজটা তুমি যদি জাহান্নামের আসামি হয়ে যাও। আমার বাবারা, এ দাড়ি কামান্না যুবক, এ বেনামাজি ভাই, ও সুদ খোরালা ভাই, ও ঘুষ খোরালা ভাই, এখনো ফেরো। মালিক ইবনে দিনার কান্দার কয়, কেমনে আমি জাহান্নামের আযাব সইতে পারবো না, আমি পাপী, কেমনে থাকবো মওলা কবরে। বলে বাতি নাই রে, সাথী নাই রে, বাতি নাই রে, এই ভাই মালিক ইবনে দিনার কান্দে, কানতে কানতে দৌড়ায় মসজিদের নববীর উত্তর কিনারা যে সেজদায় করে কাঁদতে। ভাইরা রে, এই এলাকার ভাই, প্রচুর এলাকার লোকেরা পায়ে পড়ে বলে যায়, মোবাইলে সারা রাত ফেসবুক মোবাইলে সময়টা না দিয়া যদি তোমরা 30 বার মোবাইল সার্চ দাও, বাংলা সার্চ দিয়ে দেখবা জান্নাতের কথাও আছে, জাহান্নামের কথাও আছে।
ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা মা মালাহু ওয়া আদ্দাহু ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা। এই মুমিন, দুনিয়ার আগুন, জাহান্নামের আগুন, দুনিয়ার আগুন যদি হাতে লাগে হাত পুড়ে যায়, পাও লাগলে পাও পুড়ে যায়। জাহান্নামের আগুন বড় ভয়ঙ্কর কঠিন, যেই জায়গায় লাগবে লাগা মাত্রই কলিজা পর্যন্ত বুনো হয়ে যাইবে। এই বেনামাজির কবরে আযাব তো মাত্র শুরু, এক নয় দুই নয় ৯৯টা করে অজগর সাপ। আল্লাহ, এই ভাইরা আমার বাবারা, যেই মাত্র কবরে আযাব তো শুরু, বেনামাজির কবরে এমন জোরে সাপ দিবে, এক পাথরের হাঁটি কট 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 করে ভাইকে আনলো দিকে যাইবে। ডাক দিয়ে বলবে, আল্লাহ কবরে আযাব তার সইতে পারি না। হ্যাঁ ভাইরা, কচুয়ার এলাকার লোকেরা, মাতারে জিগা মর, গুনাহ কি করবি, জাহান্নামের আগুন কি সইতে পারবি? কবরে আযাব তো মাত্র শুরু, হাসরের ময়দান তো সামনে। যেই সূর্য ৯,৩০,০০,০০০ মাইল মাথার উপরে, সূর্যের তাপে এই সূর্যরা আল্লাহ ১ বিঘা উপরে সূর্যটা আসবে, সূর্যের তাপে মাথার গিলুগুলো টকবক টকবক করে পেটের মারের মতো পড়তে থাকবে। নাফরমান বেঈমান ডাক দিয়ে বলবে, আল্লাহ আযাব তো সইতে পারি না। ওদিকে আল্লাহ কইবে, ফাযুকু ফালান নাযীদাকুম ইল্লা আযাবা। নাফরমান বেঈমানের দর দর, ওর কবরে আযাব বাড়ায় দে, হাসরে বাড়ায় দে। ও টুপি মাথায় রাখে না, ৫ বেলা নামাজ পড়ে না, দিনের দাওয়াতের জন্য যায় না, দাওয়াতে তাবলীগে যায় না, হ্যাঁ হালাল খায় না, হারাম খাইছে, বিবিরে পর্দায় রাখে না, হালাল ব্যবসা করে না, দর দর দর। ওদিকে জাহান্নাম লাফ দিবে, হাল মিন মাজিদ। আয় আল্লাহ, নাফরমান বেঈমান গুলা কই? তুমি তো আদা করেছো, নাফরমান বেঈমান দিয়ে আমি জাহান্নামের, আল্লাহ আমার খুদা তো জাহান্নাম পেটটা ভরা দিবা। আল্লাহ এমন জোরে আওয়াজ দিবে, আসরবাসী থর 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 করে কাঁপতে থাকবে। সমস্ত নবীরা ইয়া নফসি বলে কাঁদবে। আপনার নবী আমার নবী মায়ার নবী সিজদায় পড়া যাইবে। ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। আল্লাহ জাহান্নাম যেভাবে লাফ দিছে, আমার একটা উম্মত যদি জাহান্নামে যায়, আল্লাহ আমি তোমার চোখের জান্নাতে আমি নবী যাব না। এই কচুয়ার এলাকার লোকেরা মায়ার নবী সিজদায় পড়ে কাঁদবে। এবার আমার আল্লাহ ডাক দিয়ে বলবে, ফেরেশতার দল, আমার নবী তো উম্মতের পাগল, যাও একটু পানি নেয়া। এই পানিটুকু যেন নবী জাহান্নামের দিকে ছিটা দেয়। যখন জাহান্নামের দিকে ছিটা দিবি, সঙ্গে সঙ্গে জাহান্নাম বিছানায় দৌড় দেবে। মায়ার নবী সিজদায় পড়ে কাঁদবে, আল্লাহ এটা তোমার কোন কুদরতি পানি, না বেয়াতের পানি, না বে জমজমের পানি। আল্লাহ কইবে, বন্ধু বেয়াতের পানিও না, আমি জমজমের পানিও না, কুদরতি পানিও না। ওই যে ২১ তারিখ দিবা গত রাত্রে আপনার এতিম উম্মত কচুয়া বাজারে সব কাজ বন্ধ করে নিজের জাহান্নামের আসামি মনে কইরা ২ চোখ দিয়া জর্জর করে পানি ফালাইবে। যুবক, আমার আব্বারে বন্ডারে বুঝা, জাহান্নামের আযাব সইতে পারবা না। জোরে ডাক দেন, আল্লাহ আল্লাহ। এই ময়দানের দিকে তাকা, আমার আল্লাহ কইবে, বন্ধু ওই যে ২১ তারিখ দিবগত আপনি আপনার এতিম উম্মত নিজেরে
পাপী জাহান্নামের আসামি মনে কইরা কাঁদছে। এই মন, মনের জিগাও মন, জাহান্নামের আযাব কি সইতে পারবি? তাহলে গুনাহ এখনো কেন করো? এই পর্দা কেন ছাড়ো? হালাল কেন খাও না? হারাম কেন খাও? এই জাহান্নামের আযাব কি সইতে পারবি? না না না, আযাব সইতে পারবা না। এই ভাই কত জায়গায় যায়, কয়েকদিন আগেও মুন্সিগঞ্জ এলাকায় গেছি, মোনাজাতের পর এক যুবক আইসা আমার পায়ে পড়ে অমুকরে কান্নার আওয়াজ। আমি বললাম বাবা কেন কান্নো? বলে হুজুর আমার আব্বা ইন্তেকাল হওয়ার পর আমরা আমার আব্বারে কবর দিয়া 41 কদম আইতে না আইতে কবর থেকে এমন বিকট আওয়াজ, কতক্ষণ পরে দেখি কবরটা ফাইটা দাউ দাউ করে আগুন জ্বলা শুরু হয়েছে। আল্লাহ, আমার আব্বারা, আমার ভাইরা, আমার বাবারা, ও পর্দা নিশি আম্মা, এখনো সময় আছে, আমার বাবার এখনো সময় আছে। ইরজি ইলা রাব্বিকি রাদিয়াতান মারদিয়া, এ বাবা এখনো ফেরো ফেরো ফেরো। এই জাহান্নামের আযাব সইতে পারবো না, কার জন্য মাথার গাম পায়ে ফেলা দিলা? হারাম খাইছো, ওই বিবি তোমারে বইলা যাইবে, সন্তান তোমারে বইলা যাইবে। এই সন্তানের মায়া, এত মোহাব্বত, এত মায়া, মরার পরে কিন্তু সন্তান তোমার কবরে যাইবে না। এই বিবির জন্য এত মায়া। এই দোকানওয়ালা, হালাল ভাবে ব্যবসা করো না হারাম ভাবে কার জন্য ব্যবসা করো? এ মরার পরে কই বিবি, কই ছেলে, কই সন্তান, কেউ তোমার কাছে আসবে না। আল্লাহ, এই ময়দানে যারা আছেন সামনে পাও দুইটা আগে দেন। আমি আমার হাত রেখে আব্বা জানদেরকে বলে যাই, ও আদা না না আর গুনাহ করবো না, একটা নেকিও ছাড়বো না, হালাল খাবো হারাম খাবো না, দাড়িটা লম্বা করবো, বিবিরে পর্দায় রাখবো, সৎ পথে চলবো, কথা বলবো। হায়াতের মালিক আল্লাহ, রিজকের মালিক আল্লাহ। মুনাফিকি যদি না থাকে, ঈমান যদি মজবুত থাকে, ওয়াদা কারা কারা রাজি মাওলার দুইটা দূরে দেখা দেন। আল্লাহু আকবার, নারে তাকবীর, জোরে ডাক দিয়া কান আল্লাহ, আরো জোরে কান আল্লাহ। আল্লাহ, কান্নার ভাব নিয়ে কান আল্লাহ। আল্লাহ, কচুয়াবাসী এলাকার দিকে তাকান। আল্লাহ, নরসিংহ সবাই কি পাগলের মজমা বিলাইছে, সবাই কানলে। আমার সুলতান হাবেশা হুজুর কি মজমা মিলাই, সবাই কান্দে। আল্লাহ, এলাকার বাবারা কান্দে, যুবকরা কান্দে। আল্লাহ, আপনি তো কইছেন চোখের পানি বান্দা ছাড়তে দেরি, আপনি মাফ করতে দেরি করবেন না। আল্লাহ, আপনি আমাদের সবরে কবুল করেন, এই মাহফিল কবুল করেন, আমার ভাইদেরকে আব্বা জানদেরকে সবারে মাফ করে দেন।